আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, দেখেন আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশি যেসব দালালেরা আছে তাদের মতো জাদুকর, ঠিক আছে, ফিসবির বুকে আর কেউ নেই। তারা এমনভাবে মানুষের ব্রেনকে মোটিফাই করে, এমনভাবে মোটিফাই করে তাদের ব্রেনকে ওয়াশ করে, মানে দালালদের পকেটে ঢুকায়। হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। পেয়েছেন বাংলাদেশের জাল নথি ব্যবহার করে রাশিয়ায় চলছে মানব পাচার। সব ক্ষেত্রে প্রতারণা নয়, বরং অর্থ, রাশিয়ার নাগরিকত্ব সহ নানা কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যাচ্ছে বাংলাদেশিরা। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে যে চ্যানেল 24-এর একটা নিউজ। এখানে বলা হচ্ছে যে জাল নথি ব্যবহার করে রাশিয়াতে ফাটাচ্ছে কাকে? আমাদের বাংলাদেশি যেসব দরিদ্র, হতদরিদ্র ভাই বোন আছে না, তাদেরকে ফাটাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। কারা ফাটাচ্ছে? দালালেরা ফাটাচ্ছে। কেন ফাটাচ্ছে? তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তুমি সেখানে গিয়ে দেখা গেছে কি রাশিয়ার নাগরিকত্ব পাবা, তুমি সেখানে গিয়ে যুদ্ধ করলে, হ্যাঁ, দেখা গেছে কি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবা। এগুলো বলে কিন্তু তাদেরকে ফাটাচ্ছে। কোথায়? রাশিয়া ফাটাচ্ছে। এখন যারা যাচ্ছে তারা কি মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখে না? দেখে তো। তারা কেন রাশিয়া গিয়ে মরতে হবে? আমার কথা হচ্ছে যে মরার জন্য তো অনেক সিস্টেম আছে, তাই না? সে তো বাংলাদেশেও মরতে পারে, তাই না? সেই কেন দালালদের কথাগুলো মানে শুনতে হবে? দালালদের কথাগুলো শুনে তাকে রাশিয়া যেতে হবে? তাই আমি প্রথমে বলছি যে আমাদের বাংলাদেশে যেসব দালাল শ্রেণী আছে না, তাদের মতো জাদুঘর আর কেউ নেই। তারা যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে, পৃথিবীর অন্য কোনো জাদুঘর ঠিক এভাবে মানুষকে ধোঁকা দিয়ে জাদু দেখাইতে পারে আমার কাছে সেটা মনে হয় না। কেন তাকে রাশিয়াতে যেতে হবে? রাশিয়াতে এরকম শত শত মানুষ মরতেছে এখন, প্রতিনিয়ত বাংলাদেশের নিউজগুলোতে আসতেছে, এবং কি তার সাথে সাথে বাইরের নিউজগুলোতেও আসতেছে। তারা কি এগুলো দেখতেছে না? মানে তাদের জীবনের থেকে তাদের টাকার মূল্যটা অনেক বেশি হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তারা মানে সবসময় রাশিয়াতে যেতে চাচ্ছে কিংবা অন্যান্য কান্ট্রিতে যেতে চাচ্ছে। বা তুই ব্যবসা করলে বাংলাদেশে তো ব্যবসা করতে পারো। কেন দালালদের কথা শুনে এইসব জায়গাগুলোতে যেতে হবে? আর বাংলাদেশ এয়ারপোর্ট থেকে দিয়ে যাইতেছে, বাংলাদেশ এয়ারপোর্টের কর্মকর্তারা জানে না? অবশ্যই জানে। জেনে শুনেও তারা কি করতেছে? মোটা অঙ্কের টাকা খেয়ে তাদেরকে রাশিয়ায় পার করতেছে আমাদের বাংলাদেশে কিছু দালাল চক্র এবং কি এয়ারপোর্টে কিছু অসাধু কর্মকর্তা। এই কারণে আমার কাছে মনে হচ্ছে ভিডিওটি করার দরকার, কারণ এই ভিডিওটি করলে অনেকে সতর্ক হতে পারবেন। আল্লাহ হাফেজ।